দেখুন, বসিরহাটে এবার যে নির্বাচনটা হবে সেটা হচ্ছে নারীদের সম্মান রক্ষা নির্বাচন হবে। প্রতিবাদী মুখ তাকে জিতিয়ে দিল্লি পাঠাবে, এটা সিদ্ধান্ত বসিরহাটের মানুষ নিয়ে ফেলেছে। বিজেপি যেরকম চন্দনা বাউরিকে প্রার্থী করেছে, জিতিয়েছে দল, এটা দলের সিদ্ধান্ত এবং দলের যে লক্ষ্য সেটা পূরণ হবে। এবার হাইকোর্ট নিয়োগ করেছে, সেখানে দুর্নীতি হয়নি একটা প্রমাণ করুন আপনারা। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেটা টিএমসির লোকরাই বলেছে, মমতা ব্যানার্জি নিজে বলেছে। পুলিশের উপরে ভরসা নেই, তার জন্যেই আজকে সিবিআই এনআইএ তদন্ত হচ্ছে। গতবার ইলেকশনে তৃণমূল বলেছিল একটা সিটও পাবে না, 18টা সিট পেয়েছিলাম, এই 35ই আমরা ছোবো। এবার আবার নিশ্চিত, তা কারা জঞ্জাল কারা আবর্জনা জনগণ ঠিক করে দেবে, কোনো চিন্তার কারণ নেই। দাঁড়িয়ে সিটটা নিয়ে আমরা চিন্তায় আছি, সেখানে সলিড একজন প্রার্থী দিতে হবে। তাহলে সামনে নির্বাচন বসিরহাটে কিরকম ফল হবে কি মনে হচ্ছে? দেখুন, বসিরহাটে এবার যে নির্বাচনটা হবে সেটা হচ্ছে নারীদের সম্মান রক্ষা নির্বাচন হবে, জমি লুটের বিরুদ্ধে নির্বাচন হবে এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্যে বিজেপি ইলেকশনটা হবে। এবং বসিরহাটে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই অত্যাচারী সরকার এবং এই অত্যাচারী যে হারমাত বাহিনী তাদের বিরুদ্ধে ভোট করে একমাত্র প্রতিনিধি গরিব পরিবারের মেয়ে, অভাবের জন্য পড়াশোনা করতে পারেনি, প্রতিবাদী মুখ তাকে জিতিয়ে দিল্লি পাঠাবে, এটা সিদ্ধান্ত বসিরহাটের মানুষ নিয়ে ফেলেছে। দাদা, রেখা পাত্র কি সেভাবে প্রার্থী হিসেবে তো ঘোষণা করা হয়েছে, কিন্তু সেভাবে কি ভোটের ময়দানে তিনি নামতে পেরেছেন? বা দেখুন, দলটা বিজেপি মানেই ব্যারিস্টার, উকিল, ইঞ্জিনিয়াররা প্রার্থী হবে, আর গরিব প্রত্যন্ত গ্রাম থেকে একটা গরিব পরিবারের মহিলা প্রার্থী হতে পারবে না, এই কনসেপ্টে বিজেপি চলে না। বিজেপি যেরকম চন্দনা বাউরিকে প্রার্থী করেছে, জিতিয়েছে দল, এবার এখানেও একটা প্রতিবাদী মুখ গরিব ফ্যামিলির প্রান্তিক পরিবারের থেকে এর মহিলাকে জিতিয়ে দিল্লিতে পাঠাবে, এটা দলের সিদ্ধান্ত এবং দলের যে লক্ষ্য সেটা পূরণ হবে। এবার দাদা, বারে বারে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি ভোট করাচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, এটা তো বারবারই বলে আসছে, কেন্দ্রীয় এজেন্সি যেখানে যেখানে হাইকোর্ট নিয়োগ করেছে সেখানে দুর্নীতি হয়নি একটা প্রমাণ করুন আপনারা। আজকে নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি হয়নি, মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি হয়নি, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেটা টিএমসির লোকরাই বলেছে। আজ বন দপ্তরে দুর্নীতি হয়নি, মমতা ব্যানার্জি নিজে বলেছে। সুতরাং দুর্নীতি যেখানে আছে সেখানে তদন্ত হবে। আমরা ভারতবর্ষে কোথাও দুর্নীতি হলে সেখানে তদন্তে যাবে, আর সেটা হাইকোর্টের নির্দেশ হচ্ছে, এখানে বিজেপির কোনো ব্যাপার না। হাইকোর্ট বুঝতে পেরেছে যে এইগুলো তদন্ত হওয়া দরকার, সঠিক তদন্ত, পুলিশের উপরে ভরসা নেই, তার জন্যেই আজকে সিবিআই এনআইএ তদন্ত হচ্ছে। তৃণমূল বলছে যে 200টা ভোট হবে না, সেই জায়গায় 400 বলছে, 400 পার করতে পারবে না, কিভাবে দেখছেন? গতবার ইলেকশনে তৃণমূল বলেছিল একটা সিটও পাবে না, 18টা সিট পেয়েছিলাম। 2021-এ বলেছিল বিজেপি গহরা হারবে, 77 সিট পেয়েছিলাম, 3টে থেকে না 4টে থেকে পেয়েছি আমরা। এবার ইলেকশনে যে টার্গেট আমাদের 35টা, অমিত শাহজি বলে গেছেন, সেই 35ই আমরা ছোবো। এবার আবার নিশ্চিত, এবং পশ্চিমবঙ্গ জুড়ে এই বাতাবরণ সব জায়গায় চলছে যে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে তৃণমূলের কাছ থেকে। তাদের যে দুর্নীতি, তাদের যে হারমত বাহিনীর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, চারিদিকে রেপ ঘটছে, আইনের শাসন নেই, দলের শাসন চলছে, তার বিরুদ্ধে ভোট হবে, সেখানে বিজেপির টার্গেট সেটা ফুলফিল হবে। বিরোধীরা বলছে যে বিজেপি আবর্জনার দল, সব দল থেকে বেরিয়ে একটি দল তৈরি করছে এবং তারা নিজেদের মতন করে ভোট প্রচার করছে। এই জন্যেই আজকে লোকসভা নির্বাচনে টিএমসি 44টা সিট দিয়েছে, আর বিজেপি গতবারে 304টা সিট নিয়ে ভারতবর্ষে শাসন করেছে। কে জঞ্জাল ভারতবাসী ঠিক করে দিয়েছে, এদের বলার আক্ষেপ শোনে নাকি? এরা 42টা সিট দিয়ে 44টা সিট দিয়ে জিততে পারবে না, আর বিজেপি সেখানে 400 পায়ের টার্গেট রেখেছে। তা কারা জঞ্জাল কারা আবর্জনা জনগণ ঠিক করে দেবে, কোনো চিন্তার কারণ নেই। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে দাঁড়িয়ে সিটটা নিয়ে আমরা চিন্তায় আছি, সেখানে সলিড একজন প্রার্থী দিতে হবে যাকে অভিষেককে হারানো যায়, সেই চিন্তা করে আমরা টার্গেটে বসে আছি। কে আসে সেটা দল নিশ্চয়ই সঠিক সময় সিদ্ধান্ত নেবে।